সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে ফাইবারে কাজ শুরু করবেন এবং 2024 সালে সফল ফ্রিল্যান্সার হবেন। এই ভিডিওটি তাদের জন্য যারা ফাইবার নিয়ে কৌতূহলী এবং কিভাবে এখানে কাজ শুরু করবেন তা জানতে চান। চলুন শুরু করা যাক। প্রথমে ফাইবার কি এই জিনিসটা জানি। এটি একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ছোট ছোট কাজ, বড় বড় কাজ, বিভিন্ন টাইপের কাজ আপনি করতে পারবেন এবং আপনার স্কিলের ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারবেন। ফাইবার প্ল্যাটফর্মটি 2010 সালে তাদের যাত্রা শুরু করে এবং এটি বর্তমানে একটি বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তো প্রথমে আপনি যদি ফাইবারে কাজ করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ডাইরেক্টলি চলে যেতে হবে ফাইবারের ওয়েবসাইটে। যখন আপনি ফাইবারের ওয়েবসাইটে চলে আসবেন তখন আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং একটি সিক্রেট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং তারপরেই আপনার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। আপনার প্রোফাইলটি ক্রিয়েট হওয়া শেষ হলে তারপর আপনার প্রোফাইলে একটি প্রফেশনাল ছবি দিতে হবে। এটি আকর্ষণীয় করে তুলতে আপনাকে একটি সুন্দর বায়ো লিখতে হবে। বায়োটা কিসের উপর লিখবেন? আপনার দক্ষতার উপর, আপনার স্কিলের উপর, আপনি কে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরবেন আপনার বায়োতে, অর্থাৎ আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে। তাহলে ক্লায়েন্টরা আপনার সম্পর্কে সহজে বুঝতে পারবে। ফাইবারের মূল যে জিনিসটা সেটা হলো গিগ। আপনি গিগের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টকে পাবেন, অথবা আপনি গিগের মাধ্যমেই ফাইবারে কাজ করতে পারবেন। আপনি যখন একটি গিগ ওপেন করবেন তখন ক্লায়েন্টরা আপনার গিগে অর্ডার করবে আর এর মাধ্যমেই আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। যখন আপনি সুন্দরভাবে কাজটা সাবমিট করবেন তখন ক্লায়েন্ট আপনার পেমেন্টটা রিলিজ করে দেবে। তো গিগ ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে? আপনার স্কিল অনুযায়ী একটি সার্ভিস বাছাই করতে হবে। এটা হতে পারে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। গিগ তৈরি করার সময় একটি আকর্ষণীয় টাইটেল দিতে হবে, সার্ভিসের বিস্তারিত লিখতে হবে, অর্থাৎ সার্ভিস ডেসক্রিপশন লিখতে হবে এবং প্রাইস দিতে হবে। তাহলে দেখা যাক কীভাবে একটি গিগ তৈরি করতে হবে। এবং গিগটা অবশ্যই গিগের টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনে আপনার মূল সার্ভিস কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে যাতে সহজেই সার্চ রেজাল্টে আপনার গিগটি শীর্ষে থাকে। গিগ এসইওটা কীভাবে করবেন এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। সো আপনি যখন ক্রিয়েট এ গিগ এটাতে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এই ইন্টারফেসের যে প্রথম যে জিনিসটা সেটা হলো গিগ টাইটেল। আমি যেভাবে বলছি যে আপনাকে আপনার সার্ভিস অনুসারে আপনার সার্ভিস কিওয়ার্ড, যেমন আর্টিকেল রাইটিং, আপনি গিগ টাইটেল দিতে পারেন এই রকম। তো আপনার পছন্দ মতো যে কিওয়ার্ডটির চাহিদা বেশি বা যে কিওয়ার্ডটি সার্চ ভলিউম বেশি ওই রকম একটি টাইটেল সিলেক্ট করবেন, তাহলে আপনার কাজ পেতে সুবিধা হবে। তারপর এখানে ক্যাটাগরি, যেহেতু আপনি রাইটিং রিলেটেড সার্ভিস দিবেন তাহলে আপনাকে এখানে রাইটিং অথবা ট্রান্সলেশন, আর যদি আপনি গ্রাফিক ডিজাইন দেন এখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। এখন সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। সাব ক্যাটাগরি মূলত এটা হলো মেইন ক্যাটাগরি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটারও সাব ক্যাটাগরি রয়েছে। তো এই যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, আপনি যেহেতু আর্টিকেল লিখতেছেন আপনি আর্টিকেল এবং ব্লগ পোস্ট সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে অনেক ধরনের রয়েছে, যেমন ওয়েবসাইট কন্টেন্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এই বিষয়গুলো আপনি দেখবেন। এখন সার্ভিস টাইপ সিলেক্ট করতে হবে। সার্ভিস টাইপ কি হতে পারে? এসইও রাইটিং হতে পারে, আমি যেমন প্রথমে গিগ টাইটেলে লিখলাম ওই রকম আর কি। তারপর বাল্ক আর্টিকেলস হতে পারে, যেহেতু আপনি চ্যাটজিপিটি আর্টিকেল লিখতেছেন বাল্ক আর্টিকেলস দেওয়াই ভালো, বিকজ আপনি একসাথে অনেকগুলো আর্টিকেল লিখতে পারবেন। সো আমরা বাল্ক আর্টিকেলস সিলেক্ট করলাম। এখন ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। ইংলিশেই তো আর্টিকেল লিখবেন, ঠিক না? তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দিলাম। এখন কোন ইন্ডাস্ট্রির আর্টিকেল লিখবেন? যেমন আমি সাধারণত আর্টিকেল লিখি সার্ভিস, যে কোনো ধরনের সার্ভিস হতে পারে। তারপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ও রিয়েল এস্টেট নিয়ে আর্টিকেল লিখতে পারি, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেস, এই বিষয়গুলো আর কি। এই নিশগুলো কমন বা এই নিশগুলোর কাজই বেশি থাকে, এইগুলো সিলেক্ট করে দিতে পারেন। আরেকটা দিয়ে দেবেন রাইটিং অ্যান্ড পাবলিশিং। সো এটা হলো আপনার ইন্ডাস্ট্রি। টোনের ক্ষেত্রে আপনি কোন ধরনের আর্টিকেল লিখেন, যেমন আমি আর্টিকেল লিখলে কনভারসেশনাল লিখতে পারি, তারপর ইনফরমেটিভ আর্টিকেল, প্রফেশনাল অ্যান্ড ফর্মাল, এই 3 ক্যাটাগরির আর্টিকেলই বা এই 3 টোনের আর্টিকেল আমি বেশি লিখি। তো পজিটিভ কিওয়ার্ডস, এখানে এইগুলা ইউটিউবের ট্যাগের মতো,
ঠিক আছে। এগুলো ইউটিউব আপনার ফাইবার গিগকে র্যাঙ্ক করাতে সাহায্য করে, বা এসইওর ক্ষেত্রে ফাইবার গিগ এসইও ওই বিষয়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আর্টিকেল লিখতেছেন, আপনার সার্ভিসের উপর নির্ভর করে কিছু পাঁচটা ট্যাগ দিয়ে দিবেন। এখন আপনি যখন প্রাইসিং টেবিলে আসবেন, যেমন আমি লিখতে পারি বিষয়টা এরকম যে এখানে আপনি আপনার প্যাকেজের বিবরণ দিবেন। তো এখন হলো এই গিগটার ডেসক্রিপশনের পালা। ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনার ডেসক্রিপশনের উপর অনেক কিছু নির্ভর করে আপনাকে বা আপনার গিগকে অর্ডার করার। তো এই ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার সার্ভিস কিওয়ার্ডটা, ঠিক আছে, 3 থেকে 4টা সার্ভিস কিওয়ার্ড আপনার ওই ডেসক্রিপশনে রাখার জন্য। যেমন আমি একটা এক্সাম্পল যদি লিখি এরকম, সো এইভাবে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্সগুলো আপনারা অ্যাড করে দেবেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স এর মধ্যেও কিন্তু আপনি আপনার কিওয়ার্ডগুলো বসিয়ে রাখতে পারেন। মূলত এই বিষয়টা হলো ক্লায়েন্টদের জন্য। ক্লায়েন্টের যদি অতিরিক্ত কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আপনি এই জায়গায় অ্যাড করে দিতে পারেন। এগুলা মূলত ওই গিগটাকে আরও সুন্দর করে তোলে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আমি একটি জিনিস বেশি ব্যবহার করেছি, আর্টিকেল, এই শব্দটা কমিয়ে দিতে হবে। তো রিকোয়ারমেন্টসের বিষয়টা হলো মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কী প্রয়োজন আপনার একটা চ্যাট জিপিটি আর্টিকেল লেখার জন্য, ঠিক আছে। আপনার কী প্রয়োজন ক্লায়েন্টের কাছ থেকে, বা ক্লায়েন্ট আপনাকে কী দিতে হবে আপনার ওই কাজটা সমাপ্ত করার জন্য। তো আপনি এই জায়গায় অ্যাড এ নিউ কোয়েশ্চেন এইভাবে অ্যাড করে নেবেন। যেমন আই নিড ইয়োর টপিক, আই নিড ইয়োর নিশ, এই ধরনের বিষয়গুলো লিখে দিবেন। অ্যান্ড আপনি আরও কিছু অ্যাড করে দিতে পারেন, যেমন ইফ ইউ হ্যাভ এনি কিওয়ার্ডস, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ কিওয়ার্ড ইউ ক্যান সাজেস্ট মি, অর ইফ ইউ হ্যাভ এ টপিক ইউ ক্যান সাজেস্ট মি। এই ধরনের রিকোয়ারমেন্টগুলো আপনি যদি অ্যাড করে দেন, মানে আপনার যা যা প্রয়োজন আপনি এখানে লিখে দিবেন, তাহলে ক্লায়েন্ট সুন্দরভাবে যখন অর্ডার করবে তখন অর্ডারের সাথে কিন্তু এই রিকোয়ারমেন্টটা আপনাকে পাঠিয়ে দেবে, তখন আপনি সুন্দরভাবে কাজটা করে ডেলিভারি দিতে পারবেন। সো এই সেকশনটি হলো আপনার গিগের সর্বশেষ সেকশন, যেখানে অবশ্যই এই সেকশনটার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনাকে অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ইমেজ বা 3টি অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ মূলত আপনার প্রথম ইমেজটি রাখতে পারেন আপনার সার্ভিস টাইপ, তৃতীয় ইমেজটি রাখতে পারেন আপনার পোর্টফোলিও, আপনি আপনার আর্টিকেলের স্ক্রিনশট তুলে ওই জায়গায় অ্যাড করে দিতে পারেন। মূলত এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ। যখন ওই ইমেজটা ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় মনে হবে, ছবির মাধ্যমে বা ওই ইমেজের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট ডাইরেক্টলি অর্ডার করে ফেলবে। সো অবশ্যই আপনার গিগে আকর্ষণীয় ছবি এবং ভিডিও যোগ করবেন, প্লাস আপনার আর্টিকেলের পিডিএফও অ্যাড করে দিতে পারেন। ক্লায়েন্টরা আপনার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্যই কিন্তু এই সেকশনটা। এখন সর্বশেষ ধাপ, সেটা হলো আপনি যদি পাবলিশ গিগে ক্লিক করেন তাহলে আপনার গিগটি পাবলিশ হয়ে যাবে। তো আপনার গিগ ক্রিয়েট করা শেষ, আপনি সফলভাবে একটি গিগ ক্রিয়েট করতে পারছেন এবং এই গিগটি এসইও অপটিমাইজড এবং অবশ্যই ফাইবারে র্যাঙ্ক করবে। বিকজ আপনি কি করেছেন, আপনার গিগের জন্য আপনি সুন্দরভাবে একটা টাইটেল সিলেক্ট করেছেন যেটা কিওয়ার্ড অপটিমাইজড, মানে আপনার সার্ভিস কিওয়ার্ডটা ওই টাইটেলে রয়েছে। তারপর ট্যাগের মধ্যে আপনার সার্ভিস কিওয়ার্ডটি রয়েছে। তারপর আপনি ডেসক্রিপশনে আপনার সার্ভিস কিওয়ার্ডটি অ্যাড করেছেন। আপনার ইমেজেও কিন্তু আপনার সার্ভিস কিওয়ার্ডটা থাকবে। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আপনি সুন্দরভাবে আপনার কিওয়ার্ডটা অ্যাড করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার গিগটি র্যাঙ্ক করবে। তো গিগ ক্রিয়েট করার পর আপনার কাজ কি থাকবে? এখন বিষয় হলো আপনার গিগকে প্রমোশন করানোর পালা। আপনার গিগ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে অবশ্যই, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই সব সোশ্যাল মিডিয়াতে আপনি
যত বেশি শেয়ার করতে পারবেন বা যত বেশি পোস্ট করতে পারবেন মানুষের কাছে তত বেশি পৌঁছাবে, আপনার গিগটির র্যাঙ্কিংটা উপরে উঠবে। আপনি ফাইবার ফোরাম রয়েছে এবং ফাইবার কমিউনিটি রয়েছে, ওই সব বিষয়গুলোতে অ্যাড হবেন। ফেসবুকেও কিন্তু অনেক ধরনের গ্রুপ রয়েছে, আপনি সব জায়গায় অ্যাড থাকবেন এবং ওইখানে কিন্তু ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে এবং আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারদের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন। এইভাবে আপনার গিগের লিঙ্কটাও কিন্তু শেয়ার করে দিতে পারবেন। আপনি অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং সাথে সাথে নতুন ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। পরিশেষে যে কাজটা আপনি কীভাবে আপনার ফাইবার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন, অবশ্যই ক্লায়েন্টদের সাথে ভালো কমিউনিকেশন এবং প্রয়োজন অনুযায়ী কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যত সুন্দরভাবে গুছিয়ে কাজটাকে সমাপ্ত করতে পারবেন এবং সময়ের ভিতরে আপনাকে যে ডেডলাইন দেওয়া হবে ওই ডেডলাইনের ভিতরে আপনি যদি কাজটা জমা দেন আর কাজটা যদি ভালো মানের হয় অবশ্যই ক্লায়েন্ট আবার অর্ডার করবে। ফাইবারের একটা সিস্টেম কি দেখেন, আপনাকে কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খুলতে কোনো ধরনের কষ্ট করতে হচ্ছে না বা কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি এবং গিগও খুলতে পারবেন 60টার মতো। আপনি বেসিক লেভেলে থাকলে 60টার মতো গিগ ক্রিয়েট করতে পারবেন, তো আপনার সার্ভিস অনুযায়ী গিগ ক্রিয়েট করবেন। তো বিষয়টা হলো আপনি যখন একটা ক্লায়েন্টকে সুন্দরভাবে আপনার কাজ সাবমিট করবেন, ক্লায়েন্ট খুশি হলে আপনাকে টিপস দিবে এবং রেগুলারলি সে অর্ডার করতে থাকবে। কিছু কিছু সার্ভিস আছে যেগুলো রেগুলারলি হয়, যেমন আর্টিকেল রাইটিং, ঠিক আছে? ক্লায়েন্টদের ওয়েবসাইটের জন্য রেগুলার কিন্তু আর্টিকেল প্রয়োজন। তখন আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন তখন ক্লায়েন্ট রেগুলারলি আপনাকে অর্ডার করবে। আপনি যেহেতু কাজটা সুন্দরভাবে সমাপ্ত করেছেন, আপনি ক্লায়েন্টের কাছে রিভিউ চাইতে পারেন, ঠিক আছে? তাকে বলবেন সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য, বিকজ আপনি এখানে নতুন, তো রিভিউটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যত বেশি রিভিউ থাকবে আপনার গিগটা তত বেশি উপরে উঠবে, অর্থাৎ র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করে যখন উপরে চলে যাবে তখন আপনি রেগুলার অর্ডার পাবেন। তো এভাবে আপনি যদি কয়েকটা অর্ডার পেয়ে যান তো ইনশাল্লাহ আপনার ফাইবারে আপনার কেরিয়ার শুরু হয়ে যাবে বা আপনার ফাইবারের যাত্রা, ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু হবে এবং এখানে অনেক সুযোগও রয়েছে। এই ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।